আকাশ থেকে। বলো হরি, হরি বল। যা, প্রথম চান্সটা ফসকে গেল। প্রত্যেকবার মিস্তা নখটা গলাতে চলে আসে। এবার তো মনে হচ্ছে মিস্তার নাকটাও কাটতে হবে। হ্যাঁ, কি হলো বৌমনি? শঙ্কর, ঠিক আছিস তোরা? ঠিক আছিস তোরা? এ কি হলো গো? ঠিক আছিস তো? তোদের কোথাও লাগেনি তো? মা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ঠিক আছো তো মা? আমি ঠিক আছি। এক্ষুনি সবাই বাইরের দিকে চলো। কি হলো বলো তো? বাড়িটা কেঁপে উঠলো, ছাদটা ভেঙে পড়লো। ভূমিকম্প, ভূমিকম্প হয়েছে। চলো সবাই বাইরে চলো। ভূমিকম্পর আফটার এফেক্টস ডেঞ্জারাস হয়। চলো। ভূমিকম্প কখন হলো? আরে গোটা বাড়িটা না থরথর করে কাঁপছিল একেবারে। কাকাই, তুই বাইরে ছিলি তাই হয়তো বুঝতে পারিসনি। আরে পিকু, আমি নাই বুঝতে পারি, কিন্তু পাড়ার বাকি লোকেরা তো বুঝতে পারবে। ওই পাড়ার তো কেউ বাইরে বেরোয়নি, আর কারোর বাড়ির থেকে তো কোনো শব্দ আসছে না। চলো তো দেখে আসি। শোনো, সত্যনারায়ণ আমার ইস্পাত মেয়েকে রক্ষা করেছে। ছাতির এত বড় একটা চাঙড় মাথায় এসে পড়লে কি হতো? চিড়ে চ্যাপটা হয়ে যেত মা, সেই জন্য তো করা। কি হলো তোমার? আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি বাড়ির সারাটা বোমা দিয়ে উড়িয়ে দিলে। তুমি এতেই তোতলাচ্ছ? বলেছিলাম না 5টা বান মারব। প্রথমটা ফসকে গেল তো কি আছে, আরো 4টে বান বাকি। না, কোথাও ভূমিকম্প হয়নি। তার মানে শুধু আমাদের বাড়ির ছাদই ভেঙে পড়েছে। ছাদের আর কি দোষ বলো মেজ বৌদি? এতদিনের পুরনো বাড়ি, যা লড়ঝড়ে হাল। কিন্তু আমি তো বর্ষা আসছে বলে কিছুদিন আগেই বাড়ি ছাড়ালাম। আরে মেজদা, ওইসব জোড়াতালি দেওয়া কাজ করে আদ্যিকালের বাড়ির কিছু হবে না, ঘন্টা হবে। আজকে এদিক ভাঙছে, কালকে ওদিক ভাঙবে। আজকে মেজ বৌদি বেঁচে গেল, কালকে অন্য কেউ নাও বাঁচতে পারে, তাই না? তার মানে তুমি কি চাও ভাস্কর? বাড়িঘর দর ছেড়ে আমরা সবাই মিলে চলে যাই?
ওই উঁচবুকের তো তাই ধান্দা। ভুল তো কিছু বলেননি, সারা বাড়িটাই তো কাঁপছিল। আমার তো ভয় বুক কাঁপছিল। এখন এই উঠোনে ছাদ ভেঙে পড়েছে, কিন্তু গোটা বাড়িটা তো কাঁপছিল। বাবা, দাওয়াতেও তো চুন ছুড়কি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ছাদের এই দিকটাও বোধহয় ড্যামেজড হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ বাবা, এই দিকটাও দেখো। এই তোরা সবেতে তুলবো তুলবো করে কোথায় যাস? একদম চুপ করে দাঁড়া এখানে। হ্যাঁ শঙ্কর, হ্যাঁ একটা চিড় ধরেছে রে। বাবা, ওই চিরটাই একদিন বড় হয়ে দুম করে ছাদটা ফাটিয়ে ফেলবে। পরেও বলবে যে বাড়িতে থাকায় কোনো রিস্ক নেই। বাচ্চা কাচ্চা আছে, বুড়ো মা বাবা আছে, অঘটন ঘটে গেলে কি হবে বলো তো? হ্যাঁ, শঙ্কর, এভাবে থাকাটা নিরাপদ না রে। তুই কাল সকালে মিস্ত্রি ডাক, বল গোটা বাড়িটা গোড়া থেকে মেরামত করতে। গোটা বাড়িতে মেরামত হলে আমরা থাকবো কোথায়? গোটা কথাটা না শুনে কথা বলো না, শেষ করতে দাও আমাকে। ইসমাইল ভাই, আমি তো ভাবছিলামই তোমাদের বিবাহবার্ষিকীটা বড় করে করব। লজই নাও, একটা লজ নাও, সেখানে ওই বিয়ের অনুষ্ঠানটাও করবো, আর কটা দিন থেকে যাই, সে কটা দিনে বাড়িটা মেরামত হয়ে যাবে। মহেশ্বরী, এটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। কত বড় বিপদ হতে যাচ্ছিল বলো তো আজকে। না মেরামত করে থাকা যায় এখানে? আর আন্টি, সত্যনারায়ণ পুজো? আগে প্রাণ বাঁচলে তবে না পুজো। বাড়ির কাজ হয়ে যাক, তারপরে সত্যনারায়ণ পুজো দিয়ে সবাই মিলে ঢুকবো আমরা। মা বলছিলাম তাহলে আমি ওই লজ দেখা শুরু করি। তোকে তো দায়িত্ব দিইনি, আমি যাদের ভরসা করি তাদেরই দায়িত্ব দিয়েছি। শঙ্কর, ইসমার্ট মেয়ে, কাল সকালের মধ্যে না বাড়িটা মেরামত করার ব্যবস্থা করে ফেল। আর ওই যে বললাম লজ, সেটারও ব্যবস্থা করে ফেল। এই বাচ্চা দুটোকে নিয়ে ঘুমোতে গেলেই না আমার এই ছাদ ভেঙে পড়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠবে, আর ভয় বুকটা কেঁপে কেঁপে উঠবে। আমি সহ্য করতে পারবো না। এই দুটো ব্যবস্থা কাল সকালের মধ্যে করেই ফেল রে। হ্যাঁ মা। এবার আমার দ্বিতীয় ব্রহ্মাস্ত্রখানা রেডি করতে হবে। Greater, গ্রেটা, little a, লিটিলা, bouncing bee, হ্যাঁ bouncing bee, বা bouncing. ছাড় না দিদি ভাই, আর পড়বো না আমি। এবারে ছাড় আমাকে, ওরা কাজ করছে, আমাকে একটু হাতে হাতে সামলাতে হবে। ওরা পারবে নাকি সব সামলাতে? একদম উঠবে না, বসো। খালি পড়াশোনায় ফাঁকি দেওয়া না? তোমার না পরীক্ষা নেবে বলেছে মা। যদি পরীক্ষায় ভালো নাম্বার না আসে, তাহলে মাই তো আমাকে বলবে যে ধী, তুমি কেমন টিচার হয়েছো। এই শিখিয়েছো তুমি মহেশমতিকে। আমি কি চাই তখন মাকে বোঝাতে পারবো যে মহেশমতি খালি এই কাজ আছে ওই কাজ আছে করে ফুরুত ফুরুত করে পালিয়ে যেত? হাসছো তুমি? আমার মেয়ের শাসনের ঠেলায় আমার প্রাণ রক্ষা কত। দাঁড়া না, আর তুই আমার পুজোর ক্লাস, তোকেও কিরকম আটকে রাখি দেখবি। এতক্ষণে হাসপাতালে তোমার শেষ নিঃশ্বাস ছেড়ে দেওয়ার কথা ছিল। আমার কাঁদতে কাঁদতে তোমার বডি নিয়ে আসার কথা ছিল। মিসার জন্য ভেসতে গেল। ঠিক আছে, এখনো হাতে আরো 4-4টে বান আছে। একটা না একটাই তো তোমাকে আমি বিঁধবই। একটা না একটাই তো তুমি মরবেই মেজ বৌদি।
নিজাম ভাই পুরোটা দেখলেন তো? হ্যাঁ দেখলাম তো, এ তো বহুত কাজ রয়েছে, আবার নতুন করে মেরামত করতে হবে। আর মেরামত তো করতেই হবে, খুব খারাপ অবস্থা, না হলে বাড়ির ছাদ ভেঙে পড়ে। একটা কাগজ কলম দেখি। দেখো দেখো আরেক ফাঁকিবাজ, অঙ্ক ছেড়ে পালিয়ে গেল। তোমারই তো নাতি। আসুন। এই গুবলু, তুই ওইখানটায় কি করছিস? ব্যাপারটা বুঝছি, তোকে অত বাড়ি সারাই এর ব্যাপার বুঝতে হবে না। এদিকে আয়, অঙ্ক কর। এই দি, তুই সবসময় বকিস কেন রে? সত্যি রে, খালি খালি বক। আপাতত এই মালগুলো লাগবে, ঠিক আছে? আর আপনারা যবে বলবেন আমি তবে থেকে কাজ শুরু করব। ওমা, জবে আবার কি, কাল থেকে কাজ শুরু করে দাও। কালকের মধ্যে তো তাহলে বাড়ি খালি করতে হবে। এ কাজ শুরু করতে গেলে তো আগে ভাঙাভাঙি, এদিক ভাঙতে গিয়ে আবার ওদিক ভেঙে পড়লে আবার কার না কার মাথায় পড়বে, তখন কি না কি হবে। কালকের মধ্যেই আমরা বাড়ি খালি করে দেবো। কিন্তু মা কালকের মধ্যে বাড়ি খালি করব কি করে? পাইস হোটেল সামলানোর আছে, মিষ্টির দোকান সামলানোর আছে, মালপত্র আনতে হবে, আবার লজও তো খুঁজতে হবে। বলো, একা হাতে আমি এত কিছু সামলাবো কি করে বলো? আগে থাকার বন্দোবস্তটা করে নিলে ভালো হতো না? শঙ্কর, তুমি মালপত্র কিনে নিয়ে এসো, আমি লজের ব্যবস্থাটা করছি। আমি আজকে অফ নিয়েছি। ব্যাস, হয়ে গেল সমাধান। শোনো না, তুমি যখন যাবেই খুঁজতে, এমন একটা জায়গা দেখো যেখানে তোমাদের ওই বিয়েটা আবার করে দেবো না, বিবাহবার্ষিকী কাল বাদে পরশুই তো বিবাহবার্ষিকী, তেমন করে যেন সাজিয়ে রাখে, একটু বলে দিও। হ্যাঁ আচ্ছা আন্টি, আমি সেভাবেই কথা বলে নেব। জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে প্রাণটা না যায় বেরিয়ে। চিতা রেডি আছে মেজ বৌদি। হ্যাঁ সুধীর বাবু, আমি ঐশানী ঘোষ বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। একটা বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। বলুন না ম্যাডাম, আপনার কোন উপকারে রাখতে পারি? আপনি আজ অবধি কারোর কাছ থেকে কোনো ফেভার চাননি আর নেননি, আর আপনার এটুকু উপকার করতে পারলে ম্যাডাম আমি ধন্য হয়ে যাব। আপনার কোনো চেনা লজ আছে, ভাড়া পাওয়া যাবে? আসলে আমাদের ঘোষ বাড়ি না রেনোভেট করা হবে, সেই কটা দিন আমরা একটা লজে শিফট করতে চাইছি। তাছাড়া একটা অনুষ্ঠানও আছে। নিশ্চয়ই ম্যাডাম, এক্ষুনি ভালো কয়েকটা লজের ডিটেল পাঠিয়ে দিচ্ছি, আপনি খোঁজ করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। টলিগঞ্জ। টলিগঞ্জ। ওই 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 অটোটাকে ফলো করুন। কি? কিছু না, আপনি ওই অটোটাকে ফলো করুন। চলুন 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 চলুন। হ্যাঁ ভাস্করদা বলো। কিরে কি অবস্থা? নজর রাখছিস তো?
একদম পাক্কা। আচ্ছা মেজো বৌদি কোথায়? এই তো সামনের অটোতে আছে। গুড। যা করবি খুব সাবধানে করবি আর ঠান্ডা মাথায় কাজটা শেষ করবি। মেজো বৌদি কিন্তু সাংঘাতিক জিনিস, হ্যাঁ। তুই যে ফলো করছিস সেটা যাতে ও না বুঝতে পারে বা যাতে কোনো রকম সন্দেহ না করে, হ্যাঁ। আরে না না, কোনো চান্স নেই, তুমি চিন্তা করো না। আচ্ছা তুই কাজটা শেষ করে আমাকে একটা ফোন মারবি, ঠিক আছে? পাক্কা পাক্কা। ঠিক আছে। কি হলো? সর্বনাশ! কি বলতে না বলতে কি ঐশানীকে সন্দেহ করে ফেলো নাকি? আচ্ছা, আমি ওকে ফলো করছি। তুমি কি চাইছোটা কি ভাস্কর? তোমাকে সব কথা তো বলবো না বৌমনি, শুধু এটা জেনে রাখো যে মেজো বৌদির দিন ঘনিয়ে এসেছে। প্রথম বানটা ফসকে গেল কারণ সেদিন মেজদা ছিল তাই। এবারে দ্বিতীয় বানটা মারছি, এবারে আর ফসকাবে না। ওকে বাঁচানোর জন্য ওখানে কেউ থাকবে না। দ্বিতীয় বান মানে? তেজ, যাকে গোদা বাংলায় বলে আগুন। আপনার বন্ধুর অটো স্টার্ট বন্ধ হয়ে গেছে, তাই আপনার অটোতেই যেতে বললো। কোথায় যাবেন? টলিগঞ্জ। কত হলো আমার? হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি সুধীরবাবুর রেফারেন্সে এসেছি। আমি ঐশানী ঘোষ। হ্যাঁ ম্যাডাম, আমাকে স্যার জানিয়ে রেখেছেন আপনি আগে দেখে আসুন। একটা পার্টি এসেছে, আপনার পছন্দ হলে ওনাকে কাটিয়ে দেবো। না দাদা, আমার কোনো বাড়তি সুবিধে চাই না। ওনারা আগে এসেছেন, ওনাদের যদি পছন্দ হয়ে যায় তাহলে ওনারাই নেবেন। সুধীরবাবু তো আমাকে আরও অনেক লজের কথা বলেছে, আমি সেগুলো দেখে নেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আগে রুমগুলো দেখে আসুন না। কি চাই? ঐশানী ম্যাডামের সঙ্গে এসেছি। আচ্ছা যান। এ বাবা, এটা তো স্টোর রুম। কে কে ওখানে? সিকিউরিটি, সিকিউরিটি।
স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।